আজকে মে মাসের 3 তারিখ 2026। তো মা বিড়াল বলতে আমার বাড়িতে এই যে বিড়ালটা বাইরের মিনুমা, এই বিড়ালটাই আমার কাছে বাকি আছে। বাদ বাকি তো আমার ঘরে যে দুটো মা বিড়াল আছে তাকে তো আমি অপারেশন করিয়ে দিয়েছি। তো এই মিনুমাই এখন বাকি আছে। তো মিনুমাকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবারে অপারেশন করিয়ে দেব। প্রত্যেকবারই সিদ্ধান্ত নিই বেবি হওয়ার পর যে এবার অপারেশন করাবো, কিন্তু ভয়তে করাতে পারি, যেহেতু আমার বিড়াল না, ওকে কতটা ধরতে পারবো, কতটা টেক কেয়ার করতে পারবো সেটা নিয়ে একটু ভয় ছিল। তো এবারে সিদ্ধান্ত করলাম যে না, এভাবে তো আর বেশি দিন চলা যাবে না, কারণ ও অলরেডি 4বার মা হয়েছে, 4বার বাচ্চাইও আমার কাছে নিয়ে এসছে। তো এবারে ভেবেছি যে বাচ্চা অ্যাডাপশন হয়ে যাওয়ার পর ওর অপারেশন করাবোই। তো বাচ্চা থাকাকালীনই ওর যেহেতু ভ্যাকসিন হয়নি, তো বাচ্চা থাকাকালীনই ছোট ছিল, তখন 1 মাস ছিল, তখন মিনুমার ভ্যাকসিনটা করিয়ে দিয়েছি, যেটা র্যাবিস ভ্যাকসিন, সেটা আমি মিনুমাকে করিয়ে দিয়েছি। হ্যাঁ, ডিবর্মিং করেছি প্রথমে, করে তারপর র্যাবিস ভ্যাকসিন করিয়ে দিয়েছি। আর এই দেখো, এটা স্পটন। যেহেতু মিনুমা ঘরে থাকবে, অপারেশনের পর ওকে ঘরেই রাখতে হবে যে কদিন ওর ট্রিটমেন্ট চলে। তো ওকে এই স্পটনটা ইউজ করাতে হবে, যেহেতু ওর গায়ে অনেক টিক্স রয়েছে, ফ্লি রয়েছে। তো ওর গায়ের থেকে ও আমার আদার্স বাচ্চার গায়ে ছড়াতে পারে। তো ডক্টর বলল যে স্পটনটা তো ডক্টর বলল যে ওকে স্পটনটা ইউজ করে দিতে, না হলে ওর থেকে ফ্লি টিক্সগুলো আমার যে আদার্স ফ্রেশ বাচ্চা আছে তাদের গায়ে আসতে পারে। তো আমি এই স্পটনটা মিনুমাকে ইউজ করেছি, মিনুমার ডিবর্মিংও হয়ে গেছে, আর মিনুমার ভ্যাকসিন একটা হয়ে গেছে, আর এটা হচ্ছে স্পটন। মিনুমার স্পটনও টিক্সের জন্য যে ট্রিটমেন্ট স্পটন, সেটাও মিনুমার হয়ে গেছে। তো মোটামুটি মিনুমার অপারেশন করার জন্য, কারণ বিনা ভ্যাকসিন দিয়ে অপারেশন করাটা রিস্ক হয়ে যায় আর করা উচিত নয়, সেই জন্য অপারেশনের আগে সমস্ত প্রসেসিংটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো আজকে হচ্ছে মে মাসের 3 তারিখ 2026। তো আজকে মিনুমার অপারেশন আছে। তো ওকে রাত্রেবেলায় আমি ঘরে আটকেছি, যেহেতু অপারেশন করার সময় একটা নিয়ম থাকে যে বেশ কিছু ঘন্টা ওকে খালি পেটে রাখতে হয়, জল খাবার ওকে কিছুই দেওয়া যাবে না। সেই আন্দাজে ওকে আমি কাল রাত 12টা 12:30তেই লাস্ট খাবার দিয়েছি। তো এখন সকাল 9:30 বাজে। তো এখনো পর্যন্ত ওকে আমি আটকেই রেখেছি। এই যে যা দেখো, ও বাইরে যাওয়ার জন্য গেটের কাছেই বসে আছে, কারণ ও তো আমার ঘরে থাকার না, কারণ ও বাইরের। তো ওকে যথেষ্ট আটকে রেখেছি, খুব কষ্ট করে আটকে রেখেছি। তো সকাল সকালই আজকে আমি অপারেশনের ডেট নিয়েছি। তো এই অপারেশন হবে আর কিছুক্ষণের মধ্যেই আমার এই মিনুমার অপারেশন হবে। তো তোমরা সবাই প্রে করো, কারণ আমার এই অপারেশনের সময় আমার প্রচন্ড ভয় লাগে। যতই দুটো তিনটে আমি করিয়ে ফেলেছি অপারেশন, কিন্তু তবুও এই অপারেশনের সময় আমার বিশাল ভয় লাগে। আর এই টেনশনে আমার কালকে থেকে আমার রাতের ঘুমও নেই। আমি ভোর 5টা থেকে উঠে বসে আছি যে কখন অপারেশনটা হবে, কখন আমি টেনশন মুক্ত হব। আর অপারেশনের করার পরও অনেকটা রিস্ক থাকে, ওকে ঠিক মতো রাখা যাবে কিনা, প্রচন্ড পরিমাণে আমার টেনশন হচ্ছে, প্রচন্ড ভয় করছে। তো প্লিজ তোমরা সবাই প্রে করো অপারেশনটা যেন ঠিক মতন হয়, আর ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে।